আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? কাকা ফোন দিছিলাম স্যারের কিরিটি বলে কি বলে ম্যাডাম হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি।
কি হয়েছে? আবু জাহিদ বিশ্বাস ভাই, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে। এমডি সোহাগ ভাই, 33 রোল, আপনি মিউট নাই তো? আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু মাগফিরাতু জান্নাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো না? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আচ্ছা। ভাইয়া, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই, আমাদের হোমওয়ার্ক কি চেক করেছেন? অলরেডি দেখলাম হোমওয়ার্ক। এখন দেখতেছিলাম আপনাদের হোমওয়ার্ক, কিন্তু পেন টুল দিয়ে যে আপনারা কাজ করছেন খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, ওটা আস্তে আস্তে একটু টাইম লাগবে, প্র্যাকটিস লাগবে আর কি। তবু স্যার একটু যদি হোমওয়ার্ক নিয়ে একটু কথা বলতেন তাহলে হোমওয়ার্ক নিয়ে দেখেন কথা বলে, আমি এই যে হোমওয়ার্ক সামনে ওপেন করে রাখছি, আমি এতক্ষণ দেখতেছিলাম, প্রায় 10-15 মিনিট ধরে দেখলাম আপনাদের হোমওয়ার্ক ফাইল। তো এখানে যদি কিছু কাজ দেখাই, জাস্ট এগুলো হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয়। এইখানে আমি যদি কিছু বলবো, বললেই যে এটা ঠিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আপনারা প্র্যাকটিস করেন প্রপারলি, মানে এই যে কাজটা হয়েছে, এই কাজটা একদম প্রপারলি স্মুথলি হয়েছে। দেখেন একদম পারফেক্টলি, বাট কিছু কাজ আছে এইখান থেকে যে কাজগুলো আসলে একদম, এই যে এই কালার গুলো সব সময় রাখতে আমি বারণই করছি টোটালি, আপনারা তারপরে এই কালার গুলো এখানে রেখেছেন। যে যে কালার কম্বিনেশনটা রাখবেন ওটা যেন একটা স্মুথলি কালার কম্বিনেশন হয়। এই যে দেখেন একটা কাজ, এখানে পেন টুল এটা বড় করলে আবার আবার ব্যাকে আসতে হবে। এই যে দেখেন এইখানে পেন টুলে যে কাজ, এত পরিমাণে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা হয়েছে। যেমন লাইক এইখান থেকে এই পর্যন্ত, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা ঠিক ছিল। কিন্তু এইখান থেকে এসে আবার এইখানে ঠিক আছে, এইদিকে এসে দেখেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছে, এইখানে একটা করছে, এইটুকু থেকে এইখানে একটা করছে। আপনি যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো অ্যাড করছেন, এখানে প্রতিটাই কিন্তু বোঝা যাচ্ছে একটা কর্নার হয়ে থাকে। তো অ্যাঙ্কর পয়েন্ট যত আপনারা কম ইউজ করে কাজগুলো করবেন, তত দেখবেন যে এটা স্মুথ হবে। এর থেকেও আরো বাজে অবস্থা আছে কাজের। আর এগুলো তো টোটালি শেপই চেঞ্জ হয়ে গেছে। এই যে একটা, এগুলো তো দিই নাই আপনাদের, বাট যে করছেন ঠিক আছে, ট্রাই করছেন। এই যে একটার অবস্থা দেখেন। স্যার তার খারাপ গুলো দেখাই না, ভালো গুলো দেখেন। খারাপ গুলাই দেখাইতে হবে, ভালো না গুলা না না, দেখে লাভ খারাপ নেই। গুলো দেখালে আমরা শিখতে পারবো। দেখেন বাবা। এই যে দেখেন একটা পেন টুলের অবস্থা এখানে। এইখানে আপনারা খেয়াল করেন, এই যে যে আহ, আপনারা যদি এখানে একটু চালাকি করতেন, যেমন হচ্ছে আপনাদের প্রথম দিকে যখন ইলিপস টুল দেখানো হয়েছিল, সার্কেল শেপ, একটা গোল সার্কেল আপনারা চাইলেই মেক করতে পারতেন, এটা পেন টুল দিয়ে করার কোনো দরকারই ছিল না। এইখানে একটু এইখানে যদি একটু আপনারা চালাক হন, তাহলেই দেখবেন যে ডিজাইন অটোমেটিকলি চলে আসবে। ডিজাইনের যে কনসেপ্টটা, আপনার আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন, আমরা এখন টুলস কেন শিখতেছি?
আমরা টুলস গুলো শিখতেছি হচ্ছে আমরা আমাদের এলিমেন্ট গুলাকে, আমাদের ডিজাইনের জন্য যে এলিমেন্ট, যেমন লাইক একটা ডিজাইনের মধ্যে কি কি থাকে, একটা ডিজাইনের মধ্যে কালার থাকে, একটা ডিজাইনের মধ্যে হয়তো টেক্সট থাকতে পারে, একটা ডিজাইনের মধ্যে শেপ থাকবে। এখন এই যে শেপ থাকবে, ইমেজ থাকবে, যে ইমেজকে আপনি এডিট করবেন প্রপারলি, আপনার ডিজাইন আপনি ইউজ করবেন, আপনি শেপ গুলা মেক করবেন, এইগুলোর জন্যই আমরা আসলে টুলস গুলা শিখতেছি। এখানে পেন টুলের অবস্থা দেখেন, আপনি যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করছেন, এটা খারাপ হয়েছে ব্যাপারটা এরকম না, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে এসে দেখেন যত জায়গায় আপনি অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করছেন প্রতিটা জায়গায় এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনি কিন্তু এখানে চাইলেই দেখেন কয়টা অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করা লাগে সর্বোচ্চ, এইখানে একটা ঠিক আছে, এইখানে একটা ঠিক আছে, দেন এই জায়গায় একটা, এই জায়গায় একটা, ওকে ফাইন। এইখান থেকে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ঠিক এই পর্যন্ত চলে আসতে পারতেন, বাট এইখানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করছেন একটা, দুইটা, তিনটা। দেখেন এইখান থেকে সেম ভাবে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আপনি ফুল শেপটা মেক করতে পারতেছেন না, ওকে কোনো প্রবলেম নাই, তাহলে আপনি মাঝ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করেন, এই মাঝ বরাবর থেকে এই পর্যন্ত আরেকটা ইউজ করেন, বাট এইখানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করছেন মিনিমালি 5টা থেকে 6টার উপর। এগুলাই হচ্ছে প্রবলেম, বাট কাজ কারো খারাপ হয় নাই, ট্রাই করছেন, এইটাই বড় কিছু। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি দেখেন, এই ক্লাসে যারা আছেন আমার মনে হয় না যে কেউ ছোট, তাই না? সবাই তো মোটামুটি আমরা ম্যাচিউর বোধ হয়, এখানে যারাই আছেন সবই অ্যাটলিস্ট হয়তো বা ইন্টার লেভেলের উপর। তো আপনাদের সিআর হওয়ার জন্য অনেককে বলছিলাম এসএমএস দেওয়ার জন্য। তো জাস্ট নাম উল্লেখ না করি, আমি দুই একজনের সাথে না, যারা যারা এসএমএস দিয়েছেন প্রত্যেকের সাথে আমি কথা বলছি। তো এসএমএস দেওয়ার ধরনটা ছিল কিরকম, কেউ একজন লিখছেন কি যে ভাইয়া আসসালামু আলাইকুম, শেষ। আরেকজন লিখছেন কি, ভাইয়া আমি হতে চাই। আচ্ছা, গেল। এরপরে একজন বলছে যে ভাইয়া আপনি আমাকে এসএমএস করতে বলছিলেন। আচ্ছা, এটাও গেল। এখন যখন ওনাদের আমি রিপ্লে করতেছি, ওনাদের রিপ্লে ব্যাপারটা কিরকম দেখেন, আপনি যখন সিআর হবেন, এটা জাস্ট নর্মাল একটা বিষয়, আমি মানে আমিও খুব যে ভালো বুঝি ব্যাপারগুলো এরকম না, তবে একটা বিষয় হচ্ছে যাদের সাথে কথা বললাম তাদের উদ্দেশ্যেই বলতেছি, আমি কাদের সাথে কথা বলছি আপনারা জানেন। আপনারা যখন কথা বলবেন কথার মধ্যে একটা স্মার্টনেস ভাব নিয়ে আসবেন, চেষ্টা করবেন। আপনি ভবিষ্যতে আপনার জব কম্পিটিশন থাকবে, আপনি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন তাহলে স্বাভাবিকভাবে আপনার ভাইবা থাকবে, প্রেজেন্টেশন থাকবে। ঠিক আছে, আপনি যে সেক্টরেই যান না কেন, আপনার কথা বলার যদি স্কিল না থাকে তাহলে আপনি মানে কারোই মন জয় করতে পারবেন না। বর্তমান যুগটা হচ্ছে এমন। তো জাস্ট একটা উদাহরণ দিই, একটা আপু ছিল সম্ভবত, ওনাকে আমি জাস্ট নর্মালি জিজ্ঞেস করলাম যে আপনি কিসে পড়েন, উনি বলতেছে ফার্স্ট ইয়ার। এখন ফার্স্ট ইয়ারের ব্যাপারটা আপনি একটু বলতে পারবেন যে ফার্স্ট ইয়ার আসলে কোন ক্লাসের হয়ে থাকে? একজনকে আমি স্যার জিজ্ঞেস হয়তো করলাম, ইন্টার ফার্স্ট ইয়ার বলছে। শুনেন, একটা ব্যাপার হচ্ছে যে ফার্স্ট ইয়ার, হ্যাঁ, এটা দেখেন আমি কি অনার্স ধরবো নাকি ইন্টার ধরবো, ডিগ্রি হতে পারে। দেখেন নর্মাল ব্যাপার না এটা। একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোন ক্লাসে পড়েন, সে বলতেছে 11। এইগুলা কি আনসার করলে বলেন, এই দিক থেকে কি কাউকে মনে হয় যে মানে হুট স্যার করে এখন তো সিভি বানাই মানে দেওয়া? ডিজিটাল যুগ, তো এই জন্য সবাই শর্টকাট ইউজ করতেছে। মানে ট্যাগ কোশ্চেন যেরকম করে সেটা ওরা সবাই এখন এরকমই তো এইটা না, করতেছে, এটাকে চলতেছে এটা এখন স্মার্টনেস বলে এগুলোর না, জন্য। এটাকে স্মার্টনেস বলে। ঠিক আছে, এটাই তো, এটাই তো আগে তো স্বাভাবিক সবকিছু স্মুথলি যাইতো, আমার কথাগুলো সুন্দর হইতো, একটা সিরিয়াল ছিল। এটা কেন বললাম আপনাদের দেখেন, মানে এটা আমি পার্সোনালি হয়তো বা তাকে বলতে পারতাম যে আপনি এইভাবে কথা না বলে ভাইয়া বা ভাই আপনি এইভাবে কথা না বলে এইভাবে বলতে পারতাম, বাট ক্লাসে কেন বললাম যে আপনারা যারাই আছেন অ্যাটলিস্ট কথা বলা স্মার্টনেসটা নিয়ে আসেন। স্মার্টনেস মিন্স যে আপনার শর্ট করে বলা, যে আপনি কারোর সাথে চ্যাটিং করতেছেন, গুড নাইট কে আপনি লিখলেন যে জিডি আর হচ্ছে NRA। হ্যাঁ, এইটা আসলে যখন আপনি প্রফেশনালি কারোর সাথে কথা বলবেন তখন এইভাবে অ্যাটলিস্ট কথা বলা যায় না। যাই হোক, আপনাদের এই ব্যাচ থেকে বেসিক্যালি কাউকেই সিআর হিসেবে পাওয়া যায়নি। ঠিক আছে, তো আপনাদের ভাবছিলাম যে একটা মেসেঞ্জার গ্রুপ আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাটলিস্ট ক্রিয়েট করতাম। আপনারা অনেকেই অনেক দিন ধরে বলতেছিলেন যে ভাই আমাদের কোনো গ্রুপ আছে কিনা। তো এটার জন্য বেসিক্যালি আসলে সিআর চাচ্ছিলাম যে দুইজন বা একজন যদি সিআর হয় সে আসলে হ্যালো, গ্রুপটা মেনটেন করতে আসসালামু পারে। আলাইকুম। হ্যাঁ, আমি একটু শেষ করি। তো আপনাদের যেহেতু আসলে ওইভাবে সিআর পাওয়া হয়নি, যেহেতু 6টা 7টা ক্লাস হয়ে গেছে, আমি মোটামুটি ট্রাই করছি অ্যাটলিস্ট সবার সাথে কথা বলে কিছু একটা মানে করার জন্য, বাট হয় নাই। তো আপনাদের যাবতীয় যত নোটিশ থাকবে আপনারা সবসময় ফেসবুক গ্রুপেই পাবেন, অনেক সময় আপনাদের ক্লাস অফ থাকতে পারে। তো এরপর থেকে আপনারা ক্লাসে জয়েন করার আগে খেয়াল করবেন যে আপনাদের ফেসবুক গ্রুপে কোনো নোটিশ আছে কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেক সময় ক্লাস ধরেন কি যে যেহেতু আমরা অনলাইনে ক্লাস করি, যদি আমাদের অফিসিয়ালি অফ থাকে এটা তো গ্রুপে আগে থেকেই নোটিস করা হবে, বাট সামহাও ধরেন কোনো একটা নেট প্রবলেম হচ্ছে বা ইনিশিয়ালি কোনো একটা প্রবলেম হতে পারে, যেহেতু অনলাইনে ক্লাস করে আমার হুট করে লোডশেডিং হইতে পারে, আমার ওয়াইফাই চলে যেতে পারে।
তো আমি যতক্ষণ না জয়েন করবো ততক্ষণ তো আপনারা জয়েন করতে পারবেন না অবশ্যই ক্লাসে। তো এই কারণে যদি দেখেন যে ক্লাস টাইম আপনি ক্লাস করতেছেন বাট ক্লাসে জয়েন হতে পারছেন না, আপনাকে ওয়েটিং রুমে দেখাচ্ছে বা আদার্স কোনো ইস্যু প্রবলেম যেটা ক্লাসে আপনি প্রবেশ করতে পারছেন না, তখন কি করবেন, আগে এসে আপনার ফেসবুকটা একটু ফলো করবেন। আর সিআর থাকলে সুবিধাটা কি হইতো যে আপনাদের যদি কোনো গ্রুপ থাকতো, আমার কোনো প্রবলেম হলে আমি সঙ্গে সঙ্গে সিআর কে কল দিতাম যে ভাই আমার এই প্রবলেমটা আছে, আপনি একটু গ্রুপে নোটিস করে দিন। তো এটা হচ্ছে যেহেতু আমারই হ্যান্ডেল করতে হচ্ছে, সো আমি কোনো গ্রুপে যেতে চাচ্ছি না, সরাসরি আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এইখানেই আপনারা ফলো করবেন এটা। ঠিক আছে? তো যাই হোক, আপনাদের গত ক্লাস নিয়ে কি কারো কোনো সমস্যা আছে এখন বলতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। জি ভাইয়া, আমি শাহিন বলছিলাম। বলেন। ভাইয়া, আমাদের এই যে গ্রাফিক্স এর প্রায় 80% কাজ হয় পেন টুলের মাধ্যমে। তো যদি আপনার সম্ভব হয় পেন টুলের উপরে যদি আর একটা ক্লাস নিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা শুনেন, পেন টুলের ক্লাসের যে ব্যাপারটা, পেন টুলের কাজের ধরনে আমি ক্লাস নিতে আমার কোনো প্রবলেম নেই, আমরা ইলাস্ট্রেটরও পেন টুলের ক্লাস নিই। কিন্তু বিষয়টা হচ্ছে যে জি এইখানে দেখেন আসলে যে পেন টুলের যে রুলসটা আছে এইটা যদি আপনি জানেন, বাকিটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপরে আছে। আপনার পেন টুল কিভাবে কাজ করে এটা আমি অলরেডি দেখাই দিছি। ঠিক আছে? এরপরে যাবতীয় প্র্যাকটিস, এখন আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি আরো কিছু প্র্যাকটিস আমাদের করতে দেন যাতে আমাদের পেন টুলটা ক্লিয়ার হয় আস্তে আস্তে। জি। ঠিক প্রতি আছে, কিন্তু যেমন ক্লাস আমাদের। নেওয়ার প্রয়োজন হয় না পেন টুলের পর, কারণ পেন টুলের জি ভাইয়া। কাজটা কি, যে আমি জাস্ট হচ্ছে কি আমার শেপটা যেভাবে আছে আমি সেইভাবে এটাকে কার্ভ করব আর স্ট্রেটলি লাইন গুলা নিয়ে যাবো, এইটাই হচ্ছে আমার কাজ। জি ঠিক আছে? ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম এটা যে আপনি যেমন আপনার আমাদের লাস্ট সপ্তাহ সপ্তাহ শুরুর ক্লাস শনিবার হয়। তো শনিবারে যদি শনিবার থেকে বৃহস্পতিবার অনেক একটা গ্যাপ হয় তো এই গ্যাপের ভিতরে প্রতি ক্লাসে যদি একটা করে পেন টুলের কাজ দেন তাহলে মনে হয় খুব সুবিধা হবে কাজ প্রতি করতে। ক্লাসে না, বাট হচ্ছে পেন টুলের আপনাদের জি কিছু জি। কাজ দিয়ে দিবনি আবার শনিবারের পরে, শনিবার ক্লাসের পরে পেন টুলের কিছু কাজ দিয়ে দিব তাহলে। ঠিক জি আছে, জি। যত বেশি প্র্যাকটিস করবেন তত এটা ক্লিয়ার হবে। ওকে ভাইয়া। স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে বাদুরটা ইয়ে করতে দিচ্ছেন যে এক পাশ হয় এক পাশ হয় না, এই একটা প্রবলেম ফেস করছি আমি। আর একটা হচ্ছে ওই যে গাড়ির যে কারের যে ব্যাপারটা, ওটা স্যার হচ্ছে না। প্লাস আপনি ওই যে আরেকটা লোগো দিচ্ছেন যে ওই লোগোটাও করতে পারি না স্যার, লোগোটা যদি একটু করে দিতেন। স্যার আমি বাদুরটার ওই যে পাখিটা করে দিচ্ছি। এই লোগোতে সমস্যা কোথায়? জি স্যার, লোগোটা আসলে আমি করতে পারি না এখন, বুঝতেছি না, আপনি যদি মানে একটু করে সমস্যাটা দিতেন। কোথায় বলেন, যে আপনি এইভাবে এসে আপনি ঘুরাইতে পারেন না বা কোনো একটা জি প্রবলেম? স্যার, জি স্যার, জি স্যার, ঘুরাতে পারি না। কেন পারেন সেটাই জিজ্ঞেস করতেছি, কেন মানে এটা কি আপনি ট্রাই স্যার এই করছেন? পাশ দিলে, স্যার এই পাশ দিলে ওই পাশ কেটে যায়, ওই পাশ দিলে ওই পাশ কেটে যায় স্যার, অনেক ট্রাই করছি, আমি বুঝতেই পারি না মেবি। কেটে যাচ্ছে না, আপনাদের বলছি কি যে আপনারা যখন পেন টুলটা প্র্যাকটিস করবেন তখন ফিল কালারটাকে অফ করে দিবেন। আপনি যখন নর্মালি ফিল কালার অফ করবেন তখন আপনি পারফেক্টলি কাজ করতে পারবেন। আপনি যদি এই স্যার ধরনের একটু কাজের যদি ক্ষেত্রে করে দিতেন। হুম। করে দেওয়া না, করে দিতে গেলে আমার অন্য টপিক গুলো আসলে নষ্ট হয়। হ্যালো, ঠিক আছে? আসসালামু আর আলাইকুম। যেটা বলি সেটা খেয়াল জি করেন, দেখেন আপনি যখন এই যে জি শেপে থেকে যখন ফিল কালারটাকে অন রাখবেন, তখন আপনি জি যখন এই যে এগুলাকে মেক করবেন নর্মালি ভাবে, ধরেন যে আমি এই যে এটাকে মেক করলাম, এখন স্বাভাবিকভাবে আমার এখানে একটা কালার চলে আসবে। আপনার কি এইভাবে কালার আসতেছিল? জি জি জি। হ্যাঁ। এই এই পাশ জন্য করলে ওই পাশ কেটে যায়, এটা আর কি। আচ্ছা। কেটে যায় না, খেয়াল করেন। এটা হচ্ছে আপনার জি ফিল কালারটা অন করার কারণে হয়। আপনি এখানে একটা ক্লিক করলেন, লাইক এখানে এসে জি একটা ক্লিক করে এটাকে পারফেক্টলি ভাবে কার্ভ করলেন, যেভাবে আছে এটাকে এই যে নর্মালি আপনি কার্ভ করলেন, করার পরে আপনি এইখানে আসলেন। এখন এসে যখন আপনি নর্মালি এটাকে মিলাইতে যাবেন এদিক দিয়ে এসে, আপনি তো খুঁজেই পাবেন না যে কোথায় কি আছে। তো জি। এই কারণে বলছি যে ফিল কালারটাকে অফ করতে হবে। ফিল কালার কোনটা, কোনটা বলেন ফিল কালার? স্যার ওই যে শেপের পাশে। হ্যাঁ, এই ফিল এখন কালারটাকে যেটা আমরা অন অফ করা করে আছে। দিব এন্ড স্ট্রোকটাকে জাস্ট অন করব। যখন আমি স্ট্রোকটাকে অন করব, এখন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে এটা দিয়ে কাজ করেন। আপনার এইখানে ক্লিক করা দরকার, ওকে ফাইন, আপনি এইখানে একটা ক্লিক করলেন, লাইক আপনি এইখানে এসে একটা ক্লিক করলেন, দেখেন আপনার কাজের কোনো ইফেক্ট পড়বে না এখানে। জাস্ট আপনি এইভাবে আসলেন, দেন আপনি এইভাবে এসে এটাকে ঘুরাইলেন, নর্মালি এটাকে এসে ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দেওয়ার পরে জি আপনার এইখানে হচ্ছে কি আপনি একটা ইলিপস দিয়ে এটা মেক করতে পারেন, অথবা আপনি পেন টুল দিয়ে চাইলে একদম পারফেক্টলি কাট করতে পারেন। তবে এখানে হচ্ছে কি আমাদের একটু জুম ইন করে নিতে হবে। যেমন লাইক আমি হ্যালো, এইটুকু একটু কাট করবো। হ্যাঁ বলেন।
ভাই আমার একটু সমস্যা ছিল, আমি বললাম স্ক্রিনটা শেয়ার দিতাম। কি প্রবলেম শুনি আগে। আমার এখানে আপনার ফটোশপের মধ্যে এই যে যদি আপনি কালার সারি, আমার যে ফেদারটা আছে না, ফেদারটা সবসময় অন হয়ে যায়। এটা ফেদার বন্ধ অন, করলে আবার যখন কালার সারি তখন আবার অন হয়ে যায়। এই যে দেখেন দেন হচ্ছে আমি এই দিক দিয়ে চলে আসলাম। এখন কি বুঝতে পারছেন প্রসেসটা? দেখেন আমার এখানে কোনো ইফেক্টই পড়তেছে না, আমি জাস্ট নর্মালি এদিক দিয়ে আবার ঘুরিয়ে চলে আসি। এই হচ্ছে জাস্ট, এরপরে হচ্ছে শুধু ফিল কালারটাকে অন করে দিবেন। আচ্ছা, এই ধরনের যে প্রবলেম গুলো আছে আপনারা অল টাইম চেষ্টা করবেন হচ্ছে সাপোর্টে জয়েন করার জন্য, বাস ক্লাস টাইমে দেখেন অলরেডি 21 মিনিট শেষ। কালকে সাপোর্টে হ্যাঁ জয়েন, করবো। কালকে সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। প্রবলেম যেখানে আছে ওইটার জন্য সাপোর্ট ক্লাসের ব্যবস্থা আছে, সাপোর্ট ক্লাসে জয়েন। স্যার আমি তো কিছুই প্র্যাকটিস করতে পারি নাই, তো আপু হাত কেটে ক্লাসটা গেছিল, আপনাকে ইনফর্ম করছিলাম। ক্লাসটা একটু শুরু করি এখন সবাই। আমি তো সাপোর্ট ক্লাসে জয়েন করতে চাইছিলাম কিন্তু পারি না তো। সাপোর্ট ক্লাস প্রতিদিনই হয়, সাপোর্ট ক্লাসের লিংক আলাদা, ট্রাই করুন। ওকে দেখেন আজকে হচ্ছে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে এদিক থেকে পেন টুল নিয়ে কথা বলেছিলাম। তো আমরা এদিক থেকে হচ্ছে পেন টুল, ফ্রি ফ্রম কার্ভেসার, এদিকে যে পেন টুল ফ্যামিলি, এন্ড হচ্ছে আমরা এদিক থেকে আমাদের ড্রেগ সিলেকশন টুলসটাকে দেখেছি। তো যাই হোক, আজকে আমরা যে টুলস গুলো দেখবো সেটা হচ্ছে এগুলাকে বলা হয় আমাদের শেপ টুল। এই যে টুলস গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের শেপ টুল। তো দেখেন আমরা এই যে রেক্টেঙ্গুলার বলেন, ইলিপস বলেন, এগুলো কিন্তু অলরেডি আমরা এদিক থেকে দেখে আসছি, যদিও এটা সিলেকশন ছিল। আমরা গত ক্লাসে কিন্তু জেনেছি যে সিলেকশন এবং শেপের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। তো এইগুলো ছিল নর্মালি একটা সিলেকশন টুল, বাট এইটা হচ্ছে আমাদের শেপ। তো আমি যদি রেক্টেঙ্গুলার চলে আসি, চলে এসে লাইক আমি ধরেন যে এদিক থেকে স্ট্রোকটাকে অফ করে দিলাম এন্ড ফিল কালারটাকে এদিক থেকে অন করলাম। করার পর আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার মেক করব, যেটা কিন্তু আমার একটা শেপ এবং একটা রেক্টেঙ্গুলার কিন্তু আমার এদিক থেকে দেখেন মেক হয়ে গেল। তো এই যে যে রেক্টেঙ্গুলারটা মেক হইলো, জাস্ট এটা শেপ, এটার সুবিধাটা কি যে আমি ড্রেগ সিলেকশন টুলে এসে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি যদি চাই যে এটাকে আমি আমার মন মতো করে মডিফাই করব, আমি চাইলেই দেখেন আমি আমার মন মতো করে মডিফাই করে বিভিন্ন শেপে রূপান্তর করতে পারছি। আমি যদি চাই যে না ঠিক আছে এগুলোতে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো, তো আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসলাম, এসে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। আমি ড্রেগ সিলেকশন টুলে এসে আমি যদি চাই যে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে ধরে আমি কন্ট্রোল করব, সেটাও কিন্তু আমি পারতেছি। এগুলো হচ্ছে আমার যে শেপের সুবিধা। ঠিক আছে, আমরা পেন টুলে যেভাবে কাজগুলো দেখেছি শেপের সেম কাজ। আপনি যদি কালারটাকে চেঞ্জ করতে চান আপনি এদিক থেকে চলে আসবেন, ফিল কালারটাকে এদিক থেকে চেঞ্জ করবেন। অথবা আপনি যদি ফিল কালার এইখান থেকে অপশন বার থেকেও চেঞ্জ করতে চান, আপনি চাইলে আপনার ফিল কালারটাকে চেঞ্জ করতে চান, মানে পারেন। আপনি যদি ফিল কালারটাকে অফ করে দিতে চান তো চাইলেই আপনি অফ করে দিতে পারেন। আপনি স্ট্রোকটাকে অন করবেন, ওকে ফাইন, তাহলে আপনি স্ট্রোকটাকে অন করে দেন। এন্ড হচ্ছে আপনি যদি স্ট্রোক সাইজটাকে একটু বাড়িয়ে দেন তাহলে দেখেন স্ট্রোক সাইজটা কিন্তু বাড়তেছে। অর্থাৎ আমরা পেন টুলে যে কাজগুলো দেখেছি শেপ টুল গুলো সেম, ঠিক আছে, একদম সেম। শুধু এগুলা হচ্ছে কি যে এক একটা শেপ রূপে আছে। অর্থাৎ আপনি রেক্টেঙ্গুলার টুলকে যেভাবেই মেক করেন না কেন, ও হচ্ছে আপনাকে চারটা কর্নারে একটা শেপ মেক করে দিবে। এই হচ্ছে জাস্ট প্রসেস। সো দেখেন তো এদিক থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলটা কি বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা আছে? ইজি না নাই স্যার। ব্যাপারটা? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইলিপস টুল। আচ্ছা, এইখানে আপনাদের এই যে রেক্টেঙ্গুলার যে টুলসটা আছে, যারা 19, 20, ইভেন 21ও ইউজ করতেছেন, অনেকের দেখবেন যে রেক্টেঙ্গুলারের নিচে হচ্ছে একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল নামে একটা টুলস পাবেন, রাউন্ডেড রেক্টেঙ্গুলার। তো রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলের কাজটা কি? ওইটা হচ্ছে যে আপনার কর্নার গুলাকে রাউন্ড করে দেয়। লাইক আপনারা কিভাবে এটাকে কন্ট্রোল করবেন, আপনি যদি উইন্ডোতে যান এবং উইন্ডোতে গিয়ে দেখবেন যে এখানে প্রপার্টিস নামে একটা অপশন আছে। আপনি যদি প্রপার্টিসে আসেন, প্রপার্টিসে আসার পরে একদম নিচে চলে আসবেন, নিচে এসে দেখেন এখানে চারটা কর্নার দেখতে পাচ্ছি আমরা। এই যে এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এই উপরের দুইটা হচ্ছে আমার আপার পার্ট, এই নিচের দুইটা হচ্ছে আমার লোয়ার পার্ট। অর্থাৎ এই শেপটাকে ও ইন্ডিকেট করতেছে, এই শেপের চারটা কর্নারকে। ঠিক আছে, তো আপনি যদি যে কোনো একটা কর্নার ধরে দেখেন এটাকে কার্ভ করতেছেন, আপনি চাইলেই জাস্ট কার্ভ করতে পারছেন। কিভাবে? আমরা দেখেন কার্সরটাকে যখন এই যে কোনো একটা কর্নারের উপর নিয়ে আসতেছি, ঠিক আছে, নিয়ে এসে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে মাউসটাকে জাস্ট রাইট সাইডের দিকে যদি একটু ড্রাগ করি তাহলে দেখেন আমার কর্নার গুলো কি হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। দেখেন প্রতিটা কর্নার কিন্তু 89 পিক্সেল করে কার্ভ হয়েছে। আমি যদি এটাকে আরো কার্ভ করতে চাই আমি দেখেন আরো চাইলেই কার্ভ করতে পারি। এখন এগুলোকে যদি কর্নার করতে চাই, সো আমি যে কোনো একটা সাইড থেকে লেফট সাইড কি করব, মাউসটাকে চেপে ধরে লেফট সাইডের দিকে যদি ড্রাগ করি, ড্রাগ করলে এটা কি হবে দেখেন কর্নার হচ্ছে। ওকে, তো আমি এই প্রসেসে চাইলে কর্নার বা কার্ভ করতে পারি। এটা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি বুঝতে পারছি। আচ্ছা, জি এটা ভাইয়া আমার বুঝলে বুঝতে ভালো পারছি। হয়। তো এখন দেখেন
এই দিকের যে কর্নারের বিষয়টা, আমি জাস্ট কি করলাম, যে কোনো একটা কর্নারের উপরে আসলাম, মাউসের লেফট বাটনটা প্রেস করে জাস্ট মাউসটাকে একটু ড্র্যাগ করলাম, অর্থাৎ রাইট সাইডে দেখেন আমি যদি মাউসটাকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, কার্ভ হচ্ছে, এবং লেফট সাইডে নিয়ে আসলে কর্নার হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন একটা কর্নারের উপরে আসলে আপনার যেটাকে বলে কর্নার বা কার্ভ করতেছি, তখন দেখেন আমার চারটা কর্নার কিন্তু সমানভাবে আসলে কার্ভ হচ্ছে। কারণটা কোথায়? কারণটা হচ্ছে এই চেনের মতো অপশনটা, এটা দেখেন এখন কি আছে, এটা হচ্ছে লিংক হয়ে আছে। অর্থাৎ এইটা, এই চিহ্নটা আমরা চিনি কিনা কারণ মনে আছে এটা আমরা কোথায় দেখছিলাম? এটা কোথায় দেখছিলাম কারো কি মনে আছে? অপশন বারে স্যার। অপশন বারে কি এটার কোনো কাজ করছিলেন? না, করি নাই। শুধু দেখছিলেন? হ্যাঁ। অন্য কেউ বলেন শুনি, এটা কোথায় দেখছিলেন? ভুলে গেছি। এটা অ্যান্সার ছিল? এই চেনের মতো অপশনটার কাজ কি ছিল বলেন তো? এটার কাজ হয়েছে যদি আমরা ওইটাকে অফ করি তাহলে আমি যদি একটা চাই তাহলে আমার একটা হবে, আর ওইটা অন করলে সমানভাবে, চারদিকে সমানভাবে হবে। চারদিকে সমানভাবে হবে, আচ্ছা। এই অপশনটা আমরা কোথায় দেখছিলাম? আরো একটা জায়গায় আমরা এই দেখি, ট্রান্সফরমারে দেখছিলাম, ফ্রি ফ্রম ট্রান্সফরমার, যেটা ওটাতে ছিল ওই যে ফ্রি প্রসেস। ট্রান্সফর্মে যে আমরা দেখছিলাম, তাই না? জি জি জি। যে ইমেজ প্রপারলি ভাবে ছোট বড় করার ক্ষেত্রে, যে আমি প্রপার রেশিওতে যদি বড় করতে চাইতাম, বা হচ্ছে নর্মালি একটা সাইড থেকে বড় করলে, তখন আমাদের এটা কি করতে হতো, অন বা অফ করতে হতো। এটা যদি ভুলে যান, একজন আবার অ্যান্সারও করছেন যে ভুলে গেছে, এটা আসলে কি বলবো বলেন। তো যাই হোক, আমি যদি এই যে চেনের মতো যে অপশনটা, এটা এখন সিলেক্ট আছে, এটা যদি সিলেক্ট থাকে তাহলে আমি যে কোনো একটা পয়েন্ট ধরে যদি ড্রাগ করি, তাহলে আমার চারটা পয়েন্টই সমানভাবে কাজ করবে, অর্থাৎ একই ক্যাটাগরিতে কাজ করবে। আর যদি আমি জাস্ট এই অপশনটাকে ডিসিলেক্ট করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু এখন সিলেক্ট নাই। এখন যদি আমি যে কোনো একটা কর্নার ধরে, লাইক আমি এটাকে কি করব, কার্ভ করব, সো দেখেন একটা কর্নারই কিন্তু এদিক থেকে কি হচ্ছে, কার্ভ বা কর্নার হচ্ছে। আমি লাইক এটাকে করব, সো আমি চাইলে এটাকেও করতে পারি। দেখেন আমি এটাকে কি করব, কর্নার করে দিব, সো আমি এটাকে কর্নার করে দিচ্ছি, আমি এটাকে কর্নার করে দিব, ওকে ফাইন, এটাকে আমি কর্নার করে দিচ্ছি। তো দেখেন এই যে যে প্রসেসটা আছে, এই প্রসেসও কিন্তু আমরা বিভিন্ন স্টাইলের শেপ মেক করে ফেলতে পারি। এটা হচ্ছে কি, যে আমাদের এইদিকে একটা টুলস থাকবে যেটার নাম হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। এই রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলের এটা কাজ, ঠিক আছে? আর যাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলার নাই, তারা শুধু রেক্টেঙ্গুলার টুল দিয়ে ওই কাজটা করতে পারবে। ওকে, ওকে স্যার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইলিপস টুল। সো ইলিপস এর কাজটা কি বলেন, একটা জাস্ট নরমালি সার্কেল হবে, সো আপনি এটাকে মেক করলে ওইটা হচ্ছে আপনাকে একটা সার্কেল শেপ মেক করে দেবে। এই হচ্ছে জাস্ট প্রসেস, বাকি যা কিছু সবই তো সেম। অর্থাৎ আপনি ডিরেক্ট সিলেকশন টুলে আসবেন, অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে যদি মডিফাই করতে চান, আপনি চাইলেই মডিফাই করতে পারছেন। লাইক আপনি ফিল কালার অফ করবেন, স্ট্রোক কালার দিবেন, স্ট্রোক সাইজ বাড়াবেন, আর বাকি যা আছে সব same। এরপরে কি আছে, এরপর আছে ট্রায়াঙ্গেল টুল। সো ট্রায়াঙ্গেল টুলটা হচ্ছে একটা ত্রিভুজ। তো দেখেন আপনি এদিক থেকে চাইলে একটা ট্রায়াঙ্গেল মেক করতে পারবেন, একটা ত্রিভুজ আপনি মেক করতে পারবেন, এই হচ্ছে বিষয়। এবং এটাকেও আপনি কি করতে পারবেন, এই যে আমরা প্রপার্টিস কোথা থেকে নিয়ে আসলাম, উইন্ডোতে গিয়ে আমরা প্রপার্টিসটাকে কিন্তু নিয়ে আসছিলাম। সো প্রপার্টিস নিয়ে আসলেও হয়, অথবা অটোমেটিক্যালি চলে আসে। যদি অটোমেটিক্যালি না আসে তাহলে উইন্ডো থেকে আপনি নিয়ে আসবেন। তো এখানেও দেখেন কার্ভের মধ্যে একটা অপশন আছে, আপনি এটাকেও কিন্তু নর্মালি এই যে কার্ভ করতে পারছেন, দেখেন, এবং আপনার কিন্তু একটা সুন্দর শেপ এদিক থেকে মেক হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে পলিগনাল টুল। অনেকের দেখবেন যে ট্রায়াঙ্গেল টুল থাকবে না, 2019-এ ট্রায়াঙ্গেল টুলটা নাই। তো সেক্ষেত্রে আমরা যদি তিনটা কর্নারের শেপ মেক করতে চাই, তখন আমরা কোন টুল দিয়ে করবো, তখন আমরা চাইলে পলিগনাল টুল দিয়ে করতে পারি। অর্থাৎ পলিগনাল টুলের কাজটা হচ্ছে কিরকম, আমি যদি রেক্টেঙ্গুলার মেক করি, দেখেন আমার চারটা কর্নার একটা শেপ হচ্ছে, ওকে ফাইন। আমি যদি ট্রায়াঙ্গেল মেক করি, আমার তিনটা কর্নার একটা শেপ হবে। কিন্তু আমার যদি 5টা 6টা 8টা বা 10টা কর্নারের শেপ প্রয়োজন হয়, তখন আমি কি, লাইক ধরুন আমার 6টা কর্নারের কোনো একটা শেপ দরকার, এখন আমি কি করব, আমি জাস্ট পলিগনাল টুলে আসবো, এসে আমি যদি সিম্পলি পেজের উপরে এসে একটা ক্লিক করি, দেখেন পেজের উপরে এসে একটা ক্লিক করলে এইখানে আমার কাছে নাম্বার অফ সাইডস এ 6 দেওয়া আছে। আমি সাপোজ এটাকে 5 করলাম, যখন আমি 5 করলাম, আমি ওকে প্রেস করলে এখন আমার একটা 5টা কর্নারের শেপ মেক হয়ে গেছে। জাস্ট আমার একটা 5টা কর্নারের শেপ এদিক থেকে মেক হয়ে, ওকে। আমি বাহ যদি বাহ এটাকে বাহ 6টা করতে চাই, লাইক ধরেন যে আমি এখানে নাম্বার অফ সাইডস এ 6 দিয়ে দিলাম, ওকে প্রেস করলাম, দেখেন এবার আমার যে শেপটা মেক হয়েছে এটা 6টা কর্নারের একটা শেপ।
জাস্ট। ওকে, তো আমি যদি তিনটা কর্নার একটা শেপ মেক করতেছি, আমি জাস্ট এইখানে এসে ক্লিক করব পেজের উপরে, এই নাম্বার অফ সাইডস আমরা থ্রি বা আমাদের যতগুলো কর্নার দরকার আমি সেই কর্নার গুলো পরিমাপটা এখানে দিয়ে দিব। অথবা আমি যদি এদিক থেকে অপশন বারে আসি, এইখানেও দেখেন এই যে 6 করা আছে, আমি লাইক যদি এটাকে 3 করে দিই, এদিক থেকে 3 করলে আমি জাস্ট মেক করব নর্মালি। অর্থাৎ আমি অপশন বারে যদি এটাকে দিয়ে দিই তাহলে আমার নিজের মেক করতে হবে, আর আমি যদি প্রপার্টিসে দিয়ে দিই তাহলে ফটোশপ আমাকে অটোমেটিক্যালি মেক করে দিবে। এই হচ্ছে জাস্ট পার্থক্য। তো এটা ছিল আমাদের পলিগনাল টুলস। এটা বুঝতে পারছি নাকি বুঝি নাই? বুঝছি স্যার। 10-12টাও কি বুঝতে দেওয়া পারছি। যাবে? হ্যাঁ, যতগুলো ইচ্ছা ততগুলো। জি জি, বুঝতে পারছি। এরপরে হাজারটা করা যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইন টুল। আচ্ছা, লাইন টুলটা হচ্ছে দেখেন একটা সিঙ্গেল লাইন যেটা, তো সিঙ্গেল লাইনটা নর্মালি কেমন হয়, অনেক চিকন হয়। তো এই ধরনের শেপের ক্ষেত্রে অর্থাৎ লাইনের ক্ষেত্রে আপনি কি করবেন, ফিল কালারটাকে আপনি অফ করে দিবেন। ঠিক আছে, একমাত্র লাইন টুলের ক্ষেত্রে আপনি ফিল কালারটাকে অফ করে দিবেন এবং স্ট্রোক কালারটাকে অন করবেন। দেন হচ্ছে আপনি যদি একটা লাইন মেক করেন, দেখেন এত চিকন একটা লাইন, তো আপনি যদি এখানে ফিল কালার দিয়ে দেন, আপনি কিন্তু ফিল কালার দিলে এই কালারটা দেখতে পারবেন। এই কারণে আপনারা সবসময় স্ট্রোক কালারটা ইউজ করবেন। এখন যদি আপনি স্ট্রোক সাইজটাকে বাড়ান তাহলে কি হবে, আপনার লাইনের সাইজটাও আস্তে আস্তে বাড়বে। ওকে, বাট আপনি যদি লাইক আপনি স্ট্রোকটাকে কি করলেন, আমি এইভাবে রাখলাম, স্ট্রোকটাকে আমি অফ করে দিচ্ছি, দেখেন আমি ফিল কালারটাকে এদিক থেকে অন করে দিলাম। আমি যদি একটু করি, দেখেন আমার জাস্ট শেপটা যেভাবে দেখা যাচ্ছে আমার এইভাবে ইউজ করতে হবে। এটা কিন্তু আমার কাছে বড় করার কোনো উপায় নেই। ঠিক আছে, এটাকে যে আমি বড় করব এরকম কিন্তু কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় কি করব, স্ট্রোকটাকে অফ অন করে কাজ করব। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের লাইন টুলের কাজ। এরপরে যেটা আছে এটা হচ্ছে কাস্টম শেপ টুল। আচ্ছা, কাস্টম শেপ টুলটা কি, আমাদের কিছু শেপ দেওয়া থাকবে ব্রাশ টুলের মতো, যেগুলো জাস্ট আমি আমার পেজের মধ্যে এসে অ্যাপ্লাই করবো। ব্যাপারটা হচ্ছে এরকম, লাইক আমি যদি কাস্টম শেপ টুলে আসি, আসার পরে ধরেন যে আমার মনে হলো আমার একটা প্রজাপতি আমি মেক করব, তো আমি জাস্ট এইভাবে ড্রাগ করতেছি, দেখেন আমার একটা প্রজাপতি এদিক থেকে মেক হয়ে গেল। এবং এটা সব থেকে বড় সুবিধা কি, যে এটা আমি আসলে স্ট্রোকটাকে অফ করে ফিল কালারটাকে অন করি। এটা সব থেকে বড় সুবিধা হলো যে এইখানে যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট শো করে, ডিরেক্ট সিলেকশন টুলে আসেন যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট শো করে, এটাকে কিন্তু আপনি আপনার মন মতো করে মডিফাইও করে নিতে পারবেন। লাইক ধরেন যে আমরা জাস্ট কি করলাম, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই লেজের অংশটাকে টেনে বড় করে দিলাম। ওকে, এই যে দেখেন আমার লেজের অংশটা বড় হয়ে গেল। আমি জাস্ট কি করলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এগুলাকে একটু ভিতরের দিকে চাপিয়ে দিচ্ছি। মানে লাইক আমি যদি এইভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখাই দিই, তো এইটুকুর মধ্যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট থাকবে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। আর আমি কি করবো, এটাকে ধরে জাস্ট একটু চাপিয়ে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি জাস্ট কি, আমি চাইলে আমার মন মতো করে মডিফাই করতে পারি, বাট ব্রাশ টুলে কিন্তু এই সুবিধাটা ছিল না। বাট এটা কিন্তু টোটালি ব্রাশ টুলের মতোই। আমার কাস্টম শেপ গুলো আমি কোথায় পাবো, আমি যদি দেখেন আমি অপশন বারে আসি, এই যে আমার শেপটা শো করতেছে, অর্থাৎ এখানে যেটা শো করবে সেটাই আমার পেজের মধ্যে অ্যাপ্লাই হবে। আমি জাস্ট অ্যারো চিহ্নতে যদি একটু ক্লিক করি, এদিক থেকে দেখেন আমার অনেকগুলো ফাইলস আছে ব্রাশ টুলের মতো, আমি যে কোনো একটা ফাইলকে যদি ওপেন করি অ্যারো চিহ্নতে ক্লিক করে, আমি লাইক একটা উড মেক করবো, তো আমি চাইলে এই যে মেক করে ফেলতে পারছি একটা উড। ওকে, এন্ড এটার যদি আমরা স্ট্রোকটাকে অফ করে দিই, ফিল কালারটাকে যদি অন করি, আমরা চাইলেই অন করতে পারছি। ঠিক আছে, বাকি যে বিষয়গুলো এগুলো তো আমরা জানি ড্রেস সিলেকশন টুলের মাধ্যমে যে কন্ট্রোলের প্রসেস। তো এই যে কাস্টম শেপ গুলো আছে এগুলাকেও চাইলে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো কিভাবে ইউজ করবেন বা ডাউনলোড কোথা থেকে করবেন, আপনার ডাউনলোডটা আপনি ব্রাশ যেখান থেকে ডাউনলোড করছেন সেইখান থেকে আপনি কাস্টম শেপ গুলোকে ডাউনলোড করতে পারবেন। তো ব্রাশ ডাউনলোড করছিলেন কোন ওয়েবসাইট থেকে বলেন তো, মনে আছে কারো? ব্রাশইজি, রাশিজি। brushig.com। রাশি। ব্রাশইজি না? রাশিজি.com। বিরাশি তো বিরাশি আমি যদি একটু ব্রাশ ইজিতে আসি, ব্রাশ, বিরাশি। আমি নতুন আরেকটা মেল ওপেন করি। তো আমরা ব্রাশ ইজিতে চলে আসলাম। এখন আমি নর্মালি এদিক থেকে কাস্টম শেপ লিখে সার্চ করবো। ওকে, কাস্টম শেপ। দেখেন আমার এখানে অনেক ধরনের শেপ চলে আসছে। আপনার এভাবে একটু খুঁজবেন আপনার কাস্টম শেপের সাথে যেটা দরকার, লাইক কোনো এনিমেলস দরকার হলে আপনি এনিমেলস লিখবেন, আপনার ফ্লাওয়ার্স দরকার হলে আপনি ফ্লাওয়ার্স লিখবেন। ঠিক আছে, আপনার যেটা দরকার আপনি সেটা জাস্ট লিখবেন। তো লাইক ধরেন আমরা এদিকে কিছু একটা ডাউনলোড করবো, আমি দেখি যে কি না কি ডাউনলোড করা যায়। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি কিন্তু ব্রাশ ইজিতে এসে
ব্রাশ কিন্তু ডাউনলোড করছেন, তো এটা কিন্তু ব্রাশের একটা সাইট। তো এইখানে আপনার সবগুলাই যে আপনি কাস্টম শেপ লিখে সার্চ করছেন মানে সবই যে শেপ হবে ব্যাপারটা কিন্তু এরকম না। তো আপনি যখন আহ কোনো কিছু ডাউনলোড করবেন তখন খেয়াল রাখবেন যে ওইটা আসলে কি ডাউনলোড করতেছেন, এটা কিভাবে বুঝবেন। আপনি বুঝবেন হচ্ছে লাইক ধরেন এটাকে আপনি ডাউনলোড করবেন, এখন দেখেন এইটার উপর যখন আপনি আপনার কার্সরটাকে রাখতেছেন, রাখলে এখানে দেখেন নাম শো করতেছে যে এটা নাম হচ্ছে বেস শেপস ব্রাশ কালেকশন। যদি দেখেন ব্রাশ অর্ডটা কোথাও উল্লেখ আছে নামের মধ্যে, তাহলে বুঝবেন যে ওইটা একটা ব্রাশ। ঠিক আছে, ওইটা একটা ব্রাশ। তো শেপ গুলো আমরা কিভাবে চিনবো? জাস্ট নর্মালি শেপ লেখা থাকবে, দেখেন এটাতে কিন্তু ব্রাশ লেখা আছে, তো এটাও কিন্তু একটা ব্রাশ। এটাও ব্রাশ, এটাও ব্রাশ, দেখেন এটাও ব্রাশ, এটাও ব্রাশ। তো দেখেন এই যে নর্মালি কিন্তু শেপ লেখা আছে, এটাতে কিন্তু দেখেন কোথাও ব্রাশ লেখা নেই। তো এইভাবে জাস্ট নর্মালি শেপ থাকবে, ব্রাশ কথাটা উল্লেখ থাকবে না। যদি ব্রাশ কথাটা উল্লেখ না থাকে তাহলে ওটাই বুঝবেন যে কাস্টম শেপ। তো আমরা জাস্ট নর্মালি এদিক থেকে আমি একটু ফ্লাওয়ার্স লিখে সার্চ করি, কাস্টম শেপ ফ্লাওয়ার। আচ্ছা দেখেন এটাতে কিন্তু ব্রাশ কথাটা উল্লেখ নেই, সো আমরা চাইলে এটাকে ডাউনলোড করতে হবে। তো লাইক আমি কি করলাম, এটার উপর একটা ক্লিক করলাম, বাকি প্রসেসটা একদম ব্রাশের মতো। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে ফ্রি ডাউনলোড, 5 সেকেন্ড সময় নিয়ে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ডাউনলোডটা কিন্তু কমপ্লিট। সো আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে শো ইন ফোল্ডার, মাউসের রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে আমরা এক্সট্রাক্ট ফাইলস এর উপর ক্লিক করব, এটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল। আচ্ছা, তো আমরা কি করব, ফটোশপে আসবো, দেন হচ্ছে এদিক থেকে কাস্টম শেপে আসবো। কাস্টম শেপে আসার পরে জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক, দেন হচ্ছে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর ইম্পোর্ট শেপ, ইম্পোর্ট শেপে আসবো, ডাউনলোডে আসবো। ডাউনলোডে আসার পরে আমরা কোনটা ডাউনলোড করছি এদিক থেকে এটাকে সিলেক্ট, লোড করে দেওয়ার পর এবার আমরা একটু চেক করি, এই যে দেখেন চলে আসছে এটা। আমি আরো চিহ্নতে একটু ক্লিক করলাম, এই যে পেয়ে গেলাম। স্টপটাকে অফ করে দিই, ফিল্ডটাকে স্টপ। তো এই হচ্ছে জাস্ট আমাদের যে প্রসেসটা। এখন দেখেন কারো কোনো প্রবলেম আছে এই শেপ গুলোতে? দেখেন তো। না ভাইয়া। না নাই ভাইয়া, স্যার, problem নেই। সমস্যা নেই। প্রবলেম নাই। আচ্ছা, এখন দেখেন আমি লাইক এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার এখানে মেক করব। আচ্ছা, আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার মেক করি। তো এখানে এসে আমি ধরেন যে আরো একটা রেক্টেঙ্গুলার মেক করতেছি। এখন বলেন তো এখানে কয়টা শেপ আছে? এখন তো একটাই লাগতেছে স্যার। এই পেজের মধ্যে দুইটা কয়টা শেপ আছে? দুইটা। দুইটা দুইটা। দুইটা আছে নাকি একটা আছে? আছে দুইটা। দুইটা, কিন্তু দুইটা একটা তো লাগছে। ভাইয়া, দুইটা 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 সবাই একটা রেক্টেঙ্গেল 1 রেক্টেঙ্গেল 2 দেখাচ্ছে। আচ্ছা, এখন কয়টা আছে? একটা একটা নাকি? একটা একটা কম্বাইন করতে না আছে সেজন্য একটা। একটা কিভাবে বুঝলেন একটা আছে নাকি দুইটা আছে? আপনি কিভাবে বুঝতে পারছেন? এই যে ভাইয়া এখানে কারণ একটা দুইটারই দেখাচ্ছে কালার যে একই স্যার। লেয়ার একটা দেখাচ্ছে, কি একটা দেখাচ্ছে বুঝিনি, আবার বলেন। যে লেয়ার মানে লেয়ার রেক্টেঙ্গেল 1 শুধু একটাই দেখাচ্ছে এখানে। অর্থাৎ কালার আমরা একই বিধায় স্যার একটাই মনে হচ্ছে। আচ্ছা, এইখানে যে ব্যাপারটা, আমরা আমাদের পেজের মধ্যে কি আছে এইটাকে কখনোই ফলো করব না,
আমরা সব সময় ফলো করব আমাদের লেয়ার প্যানেলে কি আছে। বস, আমি যা হ্যাঁ কিছুই এইখানে দেখতে পাচ্ছি কিনা ফটোশপে সেটা সত্যি নাও হতে পারে। এই কারণে আমি সবসময় যদি লেয়ার প্যানেলটাকে ফলো করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার পেজের মধ্যে কি আছে। দেখেন এইখানে লেয়ার আছে কয়টা, একটা, তার মানে শেপও একটা। তো দেখেন এইখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমি যদি এদিক থেকে একটা ইলিপস মেক করি এন্ড এদিকে যদি আমি একটু আসি, আমার নিউ লেয়ারের যে কাজটা সেটা হচ্ছে নতুন নতুন শেপ মেক করা, এটার ওইভাবে কোনো কাজ নেই, সবসময় নিউ লেয়ারই সিলেক্ট থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কম্বাইন শেপ। কম্বাইন শেপ বলতে হচ্ছে দুইটা শেপ মার্জ করা বা যোগ করা। যেমন এই শেপের সাথে যদি আমি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার কে সিলেক্ট করে জাস্ট মেক করি, দেখেন তাহলে এখানে আমার কয়টা শেপ হবে আমি যদি একটু খেয়াল করি, জাস্ট দেখেন এখানে আমার কয়টা শেপ আছে এবার বলেন তো। একটা। একটা। একটা বস, একটা এটার শেপ। সাথে আমি কি করছি, কম্বাইন করছি। ওকে, কম্বাইন করবো। তো জি। আমরা কি করব, যে একটা শেপ যখন মেক করব, দেখেন একটা শেপ যখন আমি মেক করতেছি, এই শেপটা যখন মেক করব স্বাভাবিকভাবে ওর অ্যাঙ্কর পয়েন্ট গুলো এবং পাথ লাইনটা শো করে। আপনি এদিক থেকে এবার কম্বাইন শেপটাকে আগে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর লাইক আপনি ধরেন যে এখানে আরেকটা ইলিপস আপনি আনবেন, এনে যদি আপনি নর্মালি কি করবেন, এটার সাথে এটাকে মেক করবেন। দেখেন আপনি চাইলেই মেক করতে পারতেছেন এবং এই দুইটা কিন্তু কম্বাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা মিলে কিন্তু একটা শেপ, এখানে দুইটা। একটা। তো জি। এটা হচ্ছে আমাদের কম্বাইন শেপের কাজ। ওকে, গেল। এরপরে ধরেন আমি এদিকে একটা ইলিপস মেক করলাম, এই যে একটা ইলিপস মেক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাবস্ট্রাক্ট ফর্ম শেপ। আচ্ছা, সাবস্ট্রাক্টের বাংলা কি কেউ জানেন? সাবস্ট্রাক্টের বাংলা কি? ডিভাইডেড, যোগ করা, আলাদা করে। বাদ দেওয়া। বিয়োগ করা বা বাদ দিতে। তো আমি যদি এদিক থেকে আমার সাবস্ট্রাক্ট ফর্ম শেপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে আচ্ছা কে যেন একটা সাউন্ড করতেছে। ওকে, একটা বিষয় খেয়াল করেন, আমরা একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে। আচ্ছা, আমরা নতুন করে একটা শেপ মেক করি। করার পরে আমরা এদিক থেকে চলে আসলাম কোথায়, আমাদের সাবস্ট্রাক্ট ফন্ট শেপের মধ্যে। যখন আমি সাবস্ট্রাক্ট ফন্ট শেপে আসছে, দেখেন একটা পরিবর্তন কিন্তু এখানে আসছে। পরিবর্তনটা কি আসছে, আমার পেজের কালার ছিল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। হোয়াইট, আমার পেজের কালার ছিল হোয়াইট, আমার শেপের কালার ছিল ব্লু, কিন্তু এখানে হয়ে গেছে উল্টো। তার মানে কি এখানে অন্যরকম একটা পরিবর্তন ঘটছে। তো আমরা কি করবো, জাস্ট কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসবো। যখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, দেখেন তো আমার এবার ঠিক আছে কিনা যেভাবে রেখেছিলাম আমি। জি জি ঠিক জি। আছে, এখন যদি আমি জি নর্মালি স্যার, দেখেন ঠিক আছে। এখান থেকে এসে আরেকটা ইলিপস এইখানে মেক করি, জাস্ট যখন আমি আরেকটা ইলিপস মেক করলাম, দেখেন আমি নতুন ইলিপসটা ঠিক যতটুকু অংশ জুড়ে যে মেক করতেছি এইটুকু অংশ মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমার কি হচ্ছে, আগের শেপটা কিন্তু ফন্ট শেপ দ্বারা কি হয়েছে, কেটে গেছে বা বাদ হয়ে গেছে। অর্থাৎ আমি কিন্তু এখানে শেপটাকে কি করতে পারছি, কাটতে পারছি। দেখেন আমি জাস্ট কোথায় আসলাম, জাস্ট নর্মালি আমরা ইলিপসে আসলাম, জাস্ট লাইক ইলিপসে আসলাম। ইলিপসে আসার পরে আমি এদিক থেকে সিলেক্ট করবো কি, আমার সাবস্ট্রাক্ট ফন্ট শেপকে সিলেক্ট করলে আমার প্রসেসটা এরকম চেঞ্জ হয়ে যাবে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে জাস্ট এক স্টেপ ব্যাকে আসবো। এসে আমি যদি এবার একটা ইলিপসকে মেক করি, এখানে আমি যতটুকু অংশ জুড়ে মেক করবো ঠিক ততটুকু অংশ মাইনাস। সাবস্ট্রাক্ট ফন্ট শেপটা বুঝতে পারছেন? দেখেন আমার একটা চাঁদের মতো শেপ মেক হয়ে গেছে। জি স্যার, বুঝি। জি সাবস্ট্রাক্টটা স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। জি ভাইয়া। এরপরে আমি কি করলাম, এদিক থেকে আরো একটা ইলিপস মেক করলাম। করার পরে এবার আমি চলে আসলাম, আমার পরে যে অপশনটা সেটা হচ্ছে ইন্টারসেক্ট শেপ এরিয়াস। এই ইন্টারসেক্ট শেপ এরিয়াসটাও আসলে মাইনাসই করবে, বাট ও মাইনাস করবে কিভাবে দেখেন। ও হচ্ছে বেসিক্যালি একটু সাবস্ট্রাক্টের বিপরীতের কাজ করে। সাবস্ট্রাক্ট মাইনাস করছে কিভাবে, সাবস্ট্রাক্ট মাইনাস করছে আমি এই শেপের উপরে যতটুকু অংশ জুড়ে নতুন একটা শেপ মেক করছি ঠিক ততটুকু অংশকেও মাইনাস করছে না, এরকমই তো নাকি? জি 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 আচ্ছা, জি ইন্টারসেক্ট যে শেপ এরিয়া, ইন্টারসেক্ট শেপ এরিয়াটা হচ্ছে কি, ধরেন আমি যদি এইখানে এই যে আরেকটা শেপ মেক করব, এইখানে যে কমন অংশটুকু আছে এই দুইটা শেপের কি একটা কমন অংশ পড়ছে না, দেখেন তো। জি জি পড়ছে? জি জি স্যার। এই দুইটা জি। শেপের যে কমন অংশটা আছে সেই কমন অংশটুকু ভেতরটুকু। থাকবে। হ্যাঁ, কমন অংশটুকু থাকবে, বাকি অংশটুকু রিমুভ হবে। দেখেন এইখানে দেখেন দুইটা শেপের কি হচ্ছে, কমন অংশটুকু থাকতেছে, বাট দুইটা শেপের দুই সাইড থেকে মাইনাস হয়ে গেছে। মুভ টুলে ক্লিক করেন, দেখেন আপনার একটা পাতার মতো শেপ মেক হয়ে গেছে। প্রসেসটা আবার দেখি, আমি একটা ইলিপস এখানে নর্মালি মেক করলাম। এটার ব্যাপারটা হচ্ছে কি শেপ দিয়ে শেপ কাটা, মানে আমরা ওই যে বলি না যে লোহা দিয়েই লোহা কাটতে হয়, এখানে শেপ জি দিয়ে আপনার ভাই। শেপ গুলো কাটতে হয়। সো আপনি এদিক থেকে চলে আসেন আপনার ইন্টারসেক্ট শেপ এরিয়াস এর মধ্যে, এসে জাস্ট লাইক আপনি এই যে যতটুকু অংশ জুড়ে মেক করবেন দুইটা শেপের যে কমন অংশটুকু আছে এই কমন অংশটুকু থাকবে, বাকি অংশটুকু রিমুভ হয়ে যাবে। ইন্টারসেক্টটা ক্লিয়ার? জি জি ভাই। স্যার।
আচ্ছা, জি ক্লাসে জি বোধহয় আপনারা মাত্র 2-3 জনই ক্লাস করেন না? তাহলে তো আপনাদের ক্লাস করাই ভালো, বাকিদের রিমুভ করে দিন। জি জি কি জি। বলেন? না 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 স্যার, না স্যার, হ্যাঁ আমরা স্যার। তো করতেছি ক্লাস। আচ্ছা, এরপরে যেটা আছে দেখেন, আমরা যদি একটা ইলিপস, আমরা আবার একটা মানে আমি ইলিপসটা দিয়ে কেন দেখাচ্ছি বারবার, বিকজ ইলিপসের শেপ গুলো একটু ভালো আসে, বাকিগুলোতে অত ভালো আসে না। তো আমি জাস্ট ইলিপস মেক করলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপের। এই এক্সক্লুড ওভারল্যাপিং শেপ যেটা, এটা হচ্ছে টোটালি ইন্টারসেক্টের বিপরীত। এখন যদি টোটালি ইন্টারসেক্টের বিপরীত হয় তাহলে এখানে কাজটা কি হবে বলেন তো এক্সক্লুডের? কমন জিনিসটা নাই হয়ে যাবে। ঘরের মতো। জি, যেটা কমন কমন অংশটা সেটা মাইনাস নাই হয়ে হয়ে যাবে। যাবে। আমি যদি এখানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটাকে ধরেন লাইক ড্র করব এখানে এসে, তো আমি এখানে ড্র করলাম, এখানে আমার কি পরিবর্তন হবে বলেন তো? কমন এখানে অংশটা মনে সম্ভবত হয় কমন চলে যাবে। অংশটা মাইনাস হয়ে যাবে। দুইটার মধ্যে দুইটার মধ্যে যেটা মিল আছে দুইটা বাদ দিয়ে ও বাকি বাকি বাকিটুকু যেটুকু থাকবে থাকবে। সেটুকু। অর্থাৎ দেখেন আমরা মাঝখানে ইন্টারসেক্টে মাঝখানের অংশ তো মাইনাস হয়ে যাবে। মাঝখানের অংশটুকু মাইনাস হয়ে যাবে, কমন অংশটুকু মাইনাস হয়ে যাবে। রাইট। কমন অংশ দেখেন দুইটার কমন কমন অংশটুকু অংশটুকু বাদ। মাইনাস হয়েছে, বাকি হ্যাঁ অংশটা কিন্তু থেকে গেছে, কজ এটা হচ্ছে ইন্টারসেক্টের টোটালি বিপরীত। অর্থাৎ জি আপনি জি এখানে জি একটা শেপ মেক করবেন, মেক করার পরে আপনি এদিক থেকে যদি এক্সক্লুড ওভারল্যাপিং শেপটাকে সিলেক্ট করেন, আপনি ঠিক যতটুকু অংশ জুড়েই মেক করেন না কেন, আপনার জাস্ট কমন অংশটুকু মাইনাস হবে, বাকি অংশটুকু এদিক থেকে যায়। এই হচ্ছে জাস্ট আমাদের এইখানের কাজ। তাহলে দেখেন তো আমাদের এদিক থেকে এই অপশন গুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা? জি না। জাস্ট না ভাই, প্রবলেম না নাই। এখন তো প্রবলেম নাই, কাজ করতে গেলে স্যার প্রবলেম তাহলে হয়। আমরা কি এইগুলা দিয়ে শেপ কাটাকাটি করতে পারবো? জি স্যার। কি মনে হয়? ইনশাল্লাহ। ও স্যার হ্যাঁ পারবো। অবশ্যই ইনশাল্লাহ। পারবো। সম্রাট ভাই, হ্যাঁ, করলে কাটে ভাইয়া একটু। সম্রাট ভাই, আপনি তো সেম কালার নিয়ে করছেন, একটু ডিফারেন্ট কালার নিয়ে দুই একটা করে দেখান প্লিজ। ডিফারেন্ট কালারে এখানে কাজ হবে না। ডিফারেন্ট কালার কাজ হবে না কেন? আপনি সাপোজ ধরেন এখানে একটা ইলিপস, এগুলো যখন একটা শেপে হয়ে যায়, একটা শেপের একটা কালারই থাকে, বুঝছেন? অর্থাৎ লাইক ধরেন আপনি এখানে একটা শেপ নিলেন, কোনো সমস্যা নাই, আপনি এদিক থেকে চলে মানে আসলেন। একটা কালার ইউজ হয়। হ্যাঁ, একটা কালারই ইউজ হয়। আপনি যদি এদিক থেকে কম্বাইন যখন করবেন, তখন স্বাভাবিকভাবে ধরেন যে আপনি এখানে আরেকটা শেপ মেকই করলেন, কিন্তু এটা হচ্ছে কি একটা লেয়ার হচ্ছে, কিন্তু একটা লেয়ারে একটা কালারই থাকে, ঠিক আছে? But এটাকে পরবর্তীতে আপনি গ্রেডিয়েন্ট কালার করতে পারবেন, তখন সমস্যা নাই। কিন্তু আপনি যখন এটাকে মার্জ করবেন বা কাটাকাটি করবেন, তখন জাস্ট একটা কালারই থাকবে, কজ এটা যে কালারটা একটা সিলেক্ট লেয়ারে করবো থাকে। ওটাই থাকবে। কজ ওইটা একটা লেয়ারে থাকে, আর একটা লেয়ারে একটা কালারই থাকে আমাদের। পরবর্তীতে এটাকে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন, এটাতে আবার সমস্যা নেই। আপনার গ্রেডিয়েন্টটা কিভাবে ইউজ করবেন দেখেন, শেপ টুলের ক্ষেত্রে আপনি একটা শেপ এখানে মেক করলেন, আর শেপের ক্ষেত্রে কিন্তু কোনো লেয়ার নিতে হয় না, দেখেন অটোমেটিকলি কিন্তু লেয়ার গুলো ক্রিয়েট হয়। আচ্ছা, তো আপনি যখন এই শেপ গুলোকে মেক করবেন, আপনি যদি এদিক থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করেন, এখানে এসে কিন্তু আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন। তো গ্রেডিয়েন্টটা আপনি কিভাবে দিবেন? আপনি গ্রেডিয়েন্টটা দিবেন আপনার শেপ টুলের মধ্যে এসে, যেমন আপনি শেপ টুলটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি ফিল কালারের উপর ক্লিক করবেন। ফিল কালারের উপর ক্লিক করলে দেখেন এইটা তো ফিল কালারের বক্স, আপনি জানেনই যে এইটার মাধ্যমে নাম করতে হয়, এইটা হচ্ছে আপনাদের গ্রেডিয়েন্ট কালার বক্স। সো এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করবেন, যখন আপনি গ্রেডিয়েন্টের উপর ক্লিক করবেন দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু চলে আসছে। এবার আপনি জাস্ট আপনার মন মতো করে একটা গ্রেডিয়েন্ট ইউজ করবেন। লাইক ধরেন যে আমরা এদিক থেকে দেখেন এই যে ফোল্ডার আকারে অনেকগুলো আমার দেওয়া আছে, লাইক আমি এদিক থেকে যদি কোনো একটা ফোল্ডারকে সিলেক্ট করি, আমার সেই কালারটা এখানে চলে আসবে। আপনি যদি আপনার মন মতো কোনো একটা কালার নিতে চান, লাইক আপনি ধরেন যে কি করবেন, এই যে কালার স্ট্রোক গুলো আছে জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনার কালার বক্সটা ওপেন হবে, এন্ড আপনি আপনার প্রয়োজন মতো একটা কালার এখানে দিয়ে দেন। সাপোজ এইখানে আরো একটা কালার দিবেন, তো ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে ধরেন এই কালারটাকে দিবেন, এই কালারটা চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে না, মাঝে আমি আরো একটা কালার স্ট্রোক অ্যাড করবো, তাহলে কিভাবে অ্যাড করব? জাস্ট ক্লিক করলেই দেখেন কালার স্ট্রোক চলে আসতেছে, এবং সেম প্রসেস আমি ডাবল ক্লিক করে এইটার কালারটাকেও চেঞ্জ করে ধরেন অন্য কোনো একটা কালার রাখলাম, তিনটা কালার দেখেন এখানে চলে আসছে। এখন আপনি যদি বাহ কোনো বাহ একটা বাহ, কালার চমৎকার। স্ট্রোককে ডিলিট করতে চান, তাহলে কিভাবে ডিলিট করবেন? এই কালার স্ট্রোকটাকে জাস্ট নর্মালি টান দিয়ে নিয়ে চলে আসবেন, দেখেন ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার গ্রেডিয়েন্ট টুলস এর মতোই, বাট আপনি কাজটা করতেছেন কোথায়? আপনার ফিল কালারের মধ্যে থেকে কিন্তু। অর্থাৎ আপনি কালার স্ট্রোকটাকে দিতে চাইলে কালার দিতে পারতেছেন, স্ট্রোক অ্যাড করবেন, ডাবল ক্লিক করলে কালার বক্সটা ওপেন হবে, এদিক থেকে যে কোনো কালার সিলেক্ট করলে সেই কালারটা এখানে চলে আসবে। কালার স্ট্রোকটাকে ডিলিট করবেন কিভাবে? জাস্ট নর্মালি ভাবে টান দিলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। এরপরে আমরা গ্রেডিয়েন্ট কালারে ইচ্ছা মতো এই কর্নার থেকে কালার দিতে চাই, মানে পেরেছিলাম, দেন এই কর্নার থেকে পেরেছি, অর্থাৎ যেদিক থেকে ইচ্ছা আমি সেদিক থেকে কালার গুলো দিয়েছি। কিন্তু এইখানে সিস্টেমটা কি দেখেন, এইখানে হচ্ছে এই অ্যাঙ্গেলের মাধ্যমে আমাদের কালারটাকে কন্ট্রোল করতে হয়।
লাইক আপনি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করেন, দেখেন আপনার কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন আপনি কোন দিক থেকে আপনার কালারটাকে ইউজ করবেন, সেদিক থেকে আপনি আপনার কালারটাকে ইউজ করতে পারছেন। সো এই কর্নারটাকে চেঞ্জ করবেন। এরপরে এই যে যে স্টাইলটা আছে, এটা কোন স্টাইল কেউ বলতে পারবেন? এখানে গ্রেডিয়েন্টটা কোন স্টাইলে অ্যাপ্লাই হয়েছে? লিনিয়ার লিনিয়ার স্টাইল। লিনিয়ার। লিনিয়ার। লিনিয়ার স্টাইলে অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে চেঞ্জ করবো? দেখেন এই যে কিন্তু আমাদের লিনিয়ার লেখা আছে, আমি জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করে এই যে রেডিয়াল দিব, নাকি হচ্ছে এদিক থেকে অ্যাঙ্গেল করব, নাকি এদিক থেকে হচ্ছে রিফ্লেক্টেড করব, কি করব আমি এদিক থেকে করতে পারছি। সো শেপের মধ্যে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট দিব এটাও সবাই বুঝতে পারছি নাকি বুঝি নাই? জি বুঝতে বুঝতে পারছি স্যার। জি, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা ধরেন আপনারা একটু দেখেন, আজকে আমাদের ক্লাসটা একটু শর্ট করবো। হ্যাঁ, আমরা প্রতিদিন তো মোটামুটি 1.5 ঘন্টার মতো ক্লাস নিই, আজকে আমাদের 1 ঘন্টার মতো ক্লাসটা করবো। কজ এই টুলস গুলো আমাদের শেষ হলে আমরা অন্য টপিকসেও যাব না, কজ আমার কালকে আবার একটা এক্সাম আছে। এই কারণে আমাদের ক্লাসটা একটু শর্ট হবে। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন। হ্যাঁ, যে ভাই ক্লাস শর্ট করেন না, আমাদের প্রপার টাইম নেন, সেটা আমাকে বলতে পারবেন। বাট আবার অফিসে কল দিয়ে বললেন যে ভাইয়া তো 1.5 ঘন্টা আজকে ক্লাস নিল না। না, আমরা খেলা সমস্যা নাই দেখবো, স্যার। সমস্যা নেই। আচ্ছা একটা মিনিট, একটু আপনারা লাইনে থাকেন। আচ্ছা আপনাদের হচ্ছে কিছু হোমওয়ার্ক আমি দিব, ওগুলো আমি পোস্ট করে দিব, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। হোমওয়ার্ক গুলো আমি একটু দেখাই দিই, জাস্ট একটা একটু দেখাই দিই। কলকাতা খাইতে আর যেখানে তো সবাই একটু মিউট থাকি, একটু মিউট থাকি। এমএসটি শ্যামলী আপা, আপনার ওখান থেকে শব্দ আসতেছে প্রচুর। আচ্ছা আপনারা কি 2টা মিনিট বা 3টা মিনিট একটু মিউট থাকতে পারেন? এটা কি ধরনের আছে? একটু মিউট থাকেন জাস্ট। আপনাদের কিছু কাজ দিব, এটা হচ্ছে একটু জাস্ট খুঁজতেছি যে কোন ধরনের কাজ দেওয়া হবে, সেটাও যদি আপনারা একটু মিউট না থাকেন তাহলে হবে। আচ্ছা সাপোজ ধরেন আমরা এখানে একটা ইলিপস মেক করব, জাস্ট নর্মাল একটা ইলিপস। সো এই যে যে ইলিপসটা মেক করছি, আমি যদি এই ইলিপসটার সাপোজ আমি এইখানে একটা কর্নার মেক করতে চাচ্ছি, লাইক ধরেন যে এইখানে এই যে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি একটা কর্নার করতে চাচ্ছি, তাহলে আমি কোন টুলস দিয়ে করবো?
কেউ বলতে পারবেন? তো ডাইরেক্ট সিলেকশন ডিরেক্ট টুল দিয়ে তো সিলেকশন। করা যায়। ট্রিক সিলেকশন টুল দিয়ে করা যায়। আচ্ছা, কিভাবে করব? কর্নার হলো, কিভাবে করা যায় বলেন তো? পেন টুলের ভিতরে যে লাস্ট নিচে যে টুলটা ডিলিট ওটা আঙ্কার টুল দিয়ে অ্যাড পয়েন্ট আছে। হুম। অ্যাডভান্স করে ডিলিট আচ্ছা, আঙ্কার আপনারা কি আসলে এই যে টুলস গুলো আছে এগুলো প্র্যাকটিস করছিলেন সবে? আসলেই প্র্যাকটিস করছেন? কনভার্ট কনভার্ট পয়েন্ট টুল দিয়ে করতে পারবো স্যার। হ্যাঁ, কনভার্ট পয়েন্ট টুলের কি কাজ? মেইনত কাজটা কি বলেন তো? এটা আপনার এই যে কনভার্ট একদম করা। হুম। আকৃতি পরিবর্তন করা। আকৃতি পরিবর্তন করা। অন্য কেউ শুনি। কনভার্ট পয়েন্ট টুল, হ্যাঁ ওইটা দিয়েই হবে। এটা কাজটা কি? ওটা দিয়ে হবে তো বুঝলাম, ওটা কাজটা কি কনভার্ট পয়েন্ট টুল? রূপান্তর করা। আচ্ছা, রূপান্তর কোথায় হবে? রূপান্তর তো এটা বাংলা হইলো, বাট ওই মানে ওটা কোথায় অ্যাপ্লাই হবে, কিভাবে অ্যাপ্লাই হবে? ওটা অ্যাঙ্কার রাউন্ড থাকলে পয়েন্টে অ্যাঙ্গেল সৃষ্টি করে, আর অ্যাঙ্গেল থাকলে অ্যাঙ্কর পয়েন্ট আনকোর গুলো পয়েন্টে হয়তো বা রূপান্তর প্রথম করা যাবে। প্রথম অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ওইটার উপরে যদি এই ক্লিক করলে এটা করা হয়, অ্যাপ্লাই করা হয়, তখন ওইটা পয়েন্ট হয়, কর্নার হয়। আচ্ছা, আর কনভার্ট পয়েন্ট টুল কি বলছিলাম যে যদি আমার কোথাও কর্নার থাকে সেটাকে আমি কার্ভ করতে পারবো, যদি কার্ভ থাকে সেটাকে কর্নার করতে পারবো, গণনা এরকম করতে কোনো পারবে, জি কথা বলছিলাম? জি জি। জি। তাহলে সেটা বলবেন না আপনারা? এই কনভার্ট পয়েন্ট টুলে এসে যদি আমি নর্মালি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলেই তো এটা আমার কর্নার হয়ে যাচ্ছে। দেন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে এসে জাস্ট নর্মালি এই যে কর্নারটা আছে এটাকে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন তো আমার একটা পানির মতো শেপ এদিক থেকে চলে আসতেছে, একটা পানির ড্রপের মতো আসে, জি জি, পানির ফোঁটা। পানির ফোঁটার মতো চলে জি আসে, দেখেন। আচ্ছা, গেল। এরপরে লাইক আমি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মেক করি, সাপোজ এইভাবে আমি একটা রেক্টেঙ্গুলার মেক করার পরে আমি যদি এদিক থেকে হচ্ছে উইন্ডো থেকে প্রপার্টিসটা নিয়ে আসি, মানে আপনাদের যাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলস আছে অথবা রেক্টেঙ্গুলার, এদিক থেকে আমরা কি করলাম, ধরেন এই লিঙ্কটাকে অফ করে দিলাম, করে দিয়ে আমি জাস্ট এই পয়েন্টটাকে একটু কার্ভ করব, জাস্ট নর্মালি এইভাবে একটু কার্ভ করব। ওকে, তো কার্ভ করলাম। আচ্ছা, কার্ভ করে এটাকে আমি একটু এখানে রাখলাম। রাখার পরে ধরেন যে এদিক থেকে আমি মিউট করেন না ভাই। একটা ইলিপস মেক করলাম, জাস্ট নর্মালি এইভাবে একটা ইলিপস মেক। এটার কালারটা আমরা অন্যরকম কোন একটা কালার দিয়ে দিই। আমি এটাকে জাস্ট এনে একটু এখানে adjust করে বসিয়ে এন্ড এইগুলাকে আমি একটু চাপিয়ে দিচ্ছি এদিক থেকে। দেখ, আমার ইলিপসটা আছে এইভাবে, তো আমি ইলিপসটাকে একটু ছোট করে দিই। শিফট অল্টার ধরে আমরা এখানে ইলিপসটাকে একটু ছোট করে দিই। আর অল্টার শিফট ধরতে হবে নাকি অল্টার কন্ট্রোল? অল্টার শিফট। জি সো দেখেন তো এই জাতীয় একটা শেপ আপনি মেক করতে পারবেন না? কি মনে হয়, পারা যাবে? জি জি জি, পারা যাবে স্যার। আচ্ছা, জি জি স্যার পারা যাবে। পারবো। এখন যদি ধরেন আমি এই যে শেপটা আছে এই শেপটাকে চাচ্ছি ইলিপস দিয়ে কাটার জন্য, অর্থাৎ এই যে ইলিপসটা যেভাবে আসছে এখানে তো আমি একটা ইলিপস এনে রাখছি, বাট আমি চাচ্ছি যে এইটুকু অংশ এদিক থেকে কেটে যাবে, তাহলে কিভাবে করবো বলেন তো? সাবস্ট্রাক্ট। সাবট্রাক্ট করতে হবে। তো সাবট্রাক্ট বা এই কম্বাইন যেটাই করেন না কেন সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ লাইনটা থাকতে হবে। এখানে তো অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ লাইন নাই, এটাকে কিভাবে নিয়ে আসবে? ডাইরেক্ট সিলেকশন আনকোর পয়েন্ট অ্যাড করতে হবে। না, আমরা সিলেকশন টুল থেকে ডিসিলেক্ট প্রথম করতে হবে, অংশটাকে সিলেক্ট করব। সিলেকশন ডিসিলেক্ট টুল থেকে, করব। সরি বুঝি নাই, ক্লিয়ার করে বলেন, একজন বল। এইটার যদি অ্যাঙ্কর পয়েন্ট এখন শো করাইতে চাই তাহলে কিভাবে করাবো? ডিরেক্ট সিলেকশন সিলেকশন এর টুল যে সিলেকশন থেকে ডিসিলেক্ট করতে হবে। এখানে কি সিলেকশন আছে যে আমি ডিসিলেক্ট করবো? এখানে তো কোনো কিছু সিলেক্টই নাই, তাহলে ডিসিলেক্ট কেন করবো? ডিরেকশন টুলে যে সিলেকশন টুল করতে হবে দিয়ে স্যার। দেখেন, আপনারা যদি এইভাবে আসলে ক্লাস করেন বা এইভাবে যদি প্র্যাকটিস করেন পাথ তাহলে কিন্তু আমি সিলেকশন টুল। সিরিয়াসলি আপনাদের ক্লাস কিন্তু হুট করে একদিন অফ দিয়ে মানে নর্মালি ক্লাসই নিব না যতক্ষণ না আপনারা এই টুলস গুলা ক্লিয়ার হবে।
ভাই কন্ট্রোল চেপে লেয়ারে ক্লিক করলে তো সিলেক্ট হয়। আমি সিলেকশনের কথা বলিনি, আমি বলছি এইখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ লাইন কিভাবে নিয়ে আসবে। পাথ সিলেকশন টুল দিয়ে। কেউ পারবেন না ক্লাসের? পাথ সিলেকশন কন্ট্রোল টুল সি দিয়ে। দিলেও আসে। পেন আপনারা টুলের নিচে পাথ আপনারা সিলেকশন আমার টুল। কোশ্চেনই বুঝেন নাই এখন পর্যন্ত। অ্যাঙ্কর পয়েন্ট কি এটা কেউ জানেন? অ্যাঙ্কর পয়েন্ট কি? অ্যাঙ্কর পয়েন্ট কোথায় থাকে? পাথ পেন টুলের মধ্যে। পেন টুল ছাড়া কি শেপ টুল গুলোতে অ্যাঙ্কর থাকে না? দেখেন তো জি এখানে কি স্যার। অ্যাঙ্কর পয়েন্ট নাই? হ্যাঁ জি আচ্ছা। আসেন, এই যে কি ভাইয়া অ্যাঙ্কর পেনে পয়েন্ট গিয়ে আছে? অ্যাড অ্যাঙ্কর হ্যাঁ পয়েন্ট দেন। আমি অ্যাঙ্কর পয়েন্ট কেন অ্যাড করব? আমি তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব না। আমার এই শেপের যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে সেগুলোকে আমি শো করাবো, আমি তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করাবো না। ডিরেক্ট সিলেকশন টুল থেকে ওটাকে সিলেক্ট করলে তো শো হয়। হ্যাঁ, তাহলে সেইটা তো বলবেন যে ভাই আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যান, ডিরেক্ট সিলেকশন টুলে শেপের উপর ক্লিক করলে যে অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে। আচ্ছা, যখন অ্যাঙ্কর পয়েন্ট শো করবে, শো করার পরে দেন হচ্ছে আপনার আসতে হবে ইলিপসে। ইলিপসে এসে এবার আপনি চলে আসবেন হচ্ছে সাবস্ট্রাকে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবেন। দেন জাস্ট লাইক যতটুকু অংশ ধরে আপনি ইলিপস মেক করবেন ততটুকু অংশ কি হবে, মাইনাস হয়ে যাবে, এন্ড আপনার এই ধরনের একটা শেপ মেক হবে। সো এই ধরনের যদি কিছু শেপ আপনাদের মেক করতে দিই, এটা কি পারবেন? মনে হয় না পারবেন, কজ আপনারা কোশ্চেনের অ্যান্সারই করতে পারেন। পারবো স্যার। হ্যাঁ পারবো আচ্ছা, এই জাতীয় জাস্ট আমি একটাই মেক করতে দিব, ঠিক আছে? এই এই ধরনের কিছু হোমওয়ার্ক আমি দিয়ে দেবো, একটা পোস্ট করে দিব, সেম ওইটা যেভাবে আছে সেভাবে আপনারা মেক করবেন, দেখি কে কিভাবে করেন। ওকে স্যার। ওকে। স্যার হোমওয়ার্ক কি আজকেই দিবেন? হ্যাঁ, আজকে রাতে দিয়ে দেবো। কালকে কারেন্ট যাবে, এর জন্যই বলতেছিলাম। কারেন্ট যাবে আপনি কিভাবে জানলেন আপু? মাইকিং করছে বোধহয়। মাইকিং এলাকায় কারেন্ট থাকবে না কালকে সারাদিন, আজকে রাত 3টা। ওকে, ঠিক আছে তাহলে স্যার সবাই। আমরা তো কারেন্টই পাই না, সারাদিন 1 ঘন্টা কারেন্ট পাই, তাহলে তো আপনাদের প্র্যাকটিসও করতে পারি না। কারেন্ট পান না, বলতে ব্যাপারটা এরকম না, আপনাদের তো ওইদিকে হচ্ছে কারেন্ট বোধহয় মাঝে মাঝে আসে, কখনোই থাকে না, মাঝে মাঝে আসে বোধহয়, তাই না? জি আর জি এই জি কয়েকদিনের বৃষ্টির কারণে মানে খুব সমস্যা, বৃষ্টির কারণে, এখন দুপুর বেলায় থাকেই না। বৃষ্টির কারণে। হাফিজা হ্যাঁ, আক্তার চ্যাট বক্সে দেখলাম লিখছেন যে অনেক হাসি পাচ্ছে, কেন? ওই যে স্যার একটা ওই যে বাচ্চা মা মা করে ডাকতেছিল মামা এই জন্য স্যার। এর জন্য মানে হাসিটা কন্ট্রোল রাখতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাস। ভাইয়া স্যার আমাদের ভাইয়া স্যার আমাদের যদি আসলে আমাদের তো মাথা সবারই একটু গোবর, কিন্তু স্যার আমাদের মনে হয় কি যে আমাদের গ্রুপ খোলা একটা মানে ভালো হবে, কারণ যার মাথায় যা আছে সবাই ওইটা শেয়ার করলো, আমরাও শিখলাম, আচ্ছা আপু, একটা আপনারও এত জিনিস প্যারা বুঝেন, দিতে লাগলো না। আমি জাস্ট এইটার জন্যই আসলে সিআর চাচ্ছিলাম। এখন আমি যদি সিআরটা যদি স্মার্টই না হয়, সে যদি পাঁচ ভাইয়া জনকে আপনাকে আমি আমি প্র্যাকটিক্যাল আপনাকে না, মেসেজ দিয়েছিলাম সিআর এর জন্য। যারা সিআর এর জন্য মেসেজ দিয়েছে আমার প্রত্যেকের সাথেই কথা হয়েছে, প্রত্যেকের সাথেই কথা স্যার হয়েছে, but মনে হয় নাই যে কেউ পারফেক্টলি ভাবে পারবেন, এই কারণে আসলে আমি এভাবে। ভাইয়া একটা মেসেঞ্জার গ্রুপ করে দেন আমাদের, যাতে আমরা নিজেরা হ্যাঁ কথা হ্যাঁ স্যার, বলতে পারি। আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার অনেক লাগুক স্যার। মানে অন্তত আমরা নিজেরা নিজেদের একটা মধ্যে মেসেজ, আচ্ছা, আমি একটু শেষ করি। মেসেঞ্জার গ্রুপে অনেক প্রবলেম থাকে, অনেক প্রবলেম ফেস করতে হয়, আপনারা এক একজন এক এক জায়গা থেকে, তো বিকজ এইগুলো আমি হ্যান্ডেল করছি, যে কারণে আসলে এই জিনিসগুলো এইভাবে মেনটেন করতে হয়। যদি আমার একজন বা দুইজন সিআর থাকে, অর্থাৎ ছেলেদের মধ্যে একজন মেয়েদের মধ্যে একজন, দুইজন সিআর থাকলো, ওরা যদি গ্রুপটা মেনটেন করে, গ্রুপে অনেকে কি করবেন জানেন, সকালে ঘুম থেকে উঠে গুড মর্নিং জানাবেন, বাট এটা তো একটা অফিসিয়াল গ্রুপ, এখানে তো এইগুলো না। 2 দিন পর কি করবেন, অন্য জায়গা থেকে একটা কোর্স এনে এখানে লিঙ্ক শেয়ার করবেন। অনেকে কি করবেন, তার পার্সোনাল ব্যবসার পেজ এটা এসে শেয়ার করবেন গ্রুপে, যে এখানে সবাই একটা করে লাইক। এরকম অনেক প্রবলেম ফেস করতে হয়। 2 দিন পর ধরেন আজকে আমার ক্লাসটা ভালো লাগলো না, এক একজন এক এক রকমের, এখানে অনেকের চিন্তা ভাবনা অনেক রকমের থাকবে। এখানে এমনও অনেকে থাকবেন যারা ক্লাসটা বুঝতে পারছেন না, বা আমি কি ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা বুঝতে পারতেছেন না, বাট হুট করে দুই একজন মিলে গ্রুপিং করবেন যে ভাইয়ার তো ক্লাসই নিতে পারে না, আবার ক্লাস নিতে আসছে, এরকম অনেক পাবলিক থাকবেন। বাট দোষটা যে আপনার এইটাও আপনি বুঝবেন। এই কারণে সিআর ছাড়া গ্রুপ মেনটেন করা ইম্পসিবল। সিআর থাকলে কি হচ্ছে, সঠিক গ্রুপে সঠিক কি সঠিক হচ্ছে বলেছেন। না হচ্ছে এইগুলো সে আমাকে আপডেট দিতে পারে,
ইভেন যদি গ্রুপে কেউ অনাকাঙ্ক্ষিত কোনো কিছু করে, লাইক ধরেন যে মানে ওই যে বললাম যে অনেক এলাকার মানুষ সবার মনের সাথে এক না, একটা খারাপ কোনো কিছু গ্রুপে শেয়ার করলো, এখন যে সিআর যে অ্যাডমিন সে কি করতে পারতেছে, তাকে রিমুভ করে দিতে পারতেছে। ঠিক আছে, এই কারণে সিআর স্যার আমি কখনোই বলবো না যে আপনারা ক্লাসে লিস্ট মানে কোনো গ্রুপ ক্রিয়েট করেন। আবারও বলতেছি হ্যাঁ, আপনাদের, যারা আপনাকে নক দিছিল তাদের থেকে কাউকে শেয়ার বানায় দেন না এখন, যেহেতু আচ্ছা স্মার্ট টিম। আবারও বলতেছি, দেখেন আপনাদের যাদের শেয়ার হওয়ার ইচ্ছা আছে, দেখেন আপনারা কে কেমন আমি কিন্তু জানি না, জাস্ট আপনাদের সাথে হয়তো বা আমার 2 মিনিট কথা হয়েছে, 2 মিনিট কথায় কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারছি। তো আবারও বলতেছি, যাদের শেয়ার হওয়ার ইচ্ছা আছে, যারা এসএমএস করছেন কোনো সমস্যা নেই, তারাও করতে পারেন, বাট একটা পারফেক্ট ওয়েতে করেন, যে ওয়েতে আপনি যদি কনভারসেশনটা আমার সাথে করেন, যাতে আপনাকে, আপনি যখন ক্লায়েন্টকে কনভার্ট করবেন তখন আপনি কিভাবে কনভার্ট করবেন এইটাই তো আমি বুঝতে পারি না। আপনি যখন আর 2 মাস পরে ফ্রিল্যান্সিং এ কাজ করবেন বা কোনো একটা মার্কেট প্লেসে কাজ করবেন, মার্কেট প্লেসও বাদ দিলাম, মার্কেট প্লেসে তো বায়ার হ্যান্ডেল করা খুবই কঠিন একটা বিষয়। আপনি সাপোজ গ্রাফিক সেক্টরে কোথাও জব করতে যাবেন, তখন আপনি কিভাবে একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন? এই জন্য আগে কমিউনিকেশন স্কিলটাকে বাড়ান। যাদের সিআর হওয়ার ইচ্ছা আছে তারা আবার আমাকে ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। সুন্দরভাবে একটা এসএমএস, ভাইয়া কি এসএমএস দেন, আমি এর মধ্যে শনিবারে জানাই দিব নি কে সিআর হবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমাদের ফ্রিল্যান্সার আইডিটা কবে মানে খুলে দেখাবেন? আপু আপনারা হাই রে যদি আপু, ফ্রিল্যান্সিং নিয়ে এখনো এখনো হয়ে যান, আমি চাইলে কালকেও করে দিতে পারি, কিন্তু কালকে করলে আপনার ওটা শুধু শুধু বৃথা যাবে। ঠিক আছে, একটু এখনো ধৈর্য আমরা ধরেন, আমরা হাঁটতেই কাজটা পারলাম শিখি। না, আপনি দৌড়াইতে চাচ্ছেন? না, আমাদের আগে কাজ শিখতে হবে আগে, তারপর। হ্যাঁ, এইটাকে আসলে আগে মানে ঠিক করেন যে আগে আমার কাজ শিখতে হবে, দেন আমার কাজ করতে হবে। ভাইয়া হুম। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, আমাদের কি শুধু কাজ শিখাই দিয়ে ছেড়ে দিবেন না সাপোর্ট দিবেন? আপু শোনেন, মার্কেট প্লেসের সাপোর্টের বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কিভাবে মার্কেট প্লেসকে সময় দিচ্ছেন। সাপোর্ট যদি চান, কোন ধরনের সাপোর্ট, আপনার কোনো প্রবলেম হচ্ছে আপনি আমাকে ইনস্ট্যান্টলি কল দিতে পারবেন, আপনার সাপোর্ট ক্লাস থাকবে, আপনি সেখানে জয়েন করতে পারবেন, এটাই হচ্ছে সাপোর্ট। ঠিক আছে, কিন্তু আপনার পিছনে তো আমরা সবসময় লেগে থাকতে পারবো না, এটাও কিন্তু বুঝতে হবে। মার্কেট রাইট প্লেসের রাইট রাইট। রুলসটা কি জানেন? মার্কেট প্লেসের রুলস হচ্ছে আমি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিচ্ছি, কিভাবে কাজ করে সেটাও দেখাই দিচ্ছি, এবার জাস্ট আপনার মার্কেট প্লেসকে টাইম দিতে হবে। ফ্রিল্যান্সিং এর কাজ মানে অনেক হার্ডলি, বুঝছেন? না, এই যে আমরা তো ফেসবুকে আসলে প্রথম প্রথম প্রথম, এখানে প্রথম দ্বিতীয় বলে কিছুই নাই, আমি আপনাকে সমস্যা নাই, ক্লাস সবকিছুই গুলো দেখাই শেষ দিব, হতে হতে অনেক কিছু বুঝতে পারবেন আপু আমি টোটালি সব কিছুই দেখাই দিব। অনেকে দেখবেন কি জানেন, ফেসবুকে অনেক ভিডিও দেখেন, অনেক আকৃষ্ট হন, মানে আসলে এই যে রং মিশিয়ে যা কিছুই দেখেন, এইটাই আসলে ফেক। ঠিক আছে, পরিশ্রম করেন, মার্কেট প্লেসে কাজ যাদের করার ইচ্ছা আছে, ফ্রিল্যান্সিং অ্যাটলিস্ট যাদের করার ইচ্ছা আছে, এরা আসলে সত্যি বলতে কি জানেন, এটা 4 মাসের কোর্সে কখনো পসিবল না। 4 মাসের কোর্সে কি হয়, 4 মাসের কোর্সে আমি আপনাকে 2টা সফটওয়্যার খুব ভালোভাবে শিখাই দিলাম, মার্কেট প্লেসটা দেখাই দিলাম, কিন্তু একটা মার্কেট প্লেসে আপনার থিতু হইতে অ্যাটলিস্ট আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমি যখন ফার্স্ট মার্কেট প্লেসে কাজ পাই, আমি ফ্রিল্যান্সিং শিখছি হচ্ছে 2020-এর প্রথমে। ঠিক আছে, আমি কাজ শুরু করছি, আমারও 4 মাসের কোর্স ছিল, বাট আমি কাজ পাইছি হচ্ছে আপনার 2021-এর শেষে এসে, এবার চিন্তা করে দেখেন। তো এইটার পিছনে আসলে লেগে লেগে থাকতে থাকবে। হবে। ঠিক আছে, এটা এমন কোন একটা বিষয় না যে আপনি আজকে কাজ শিখলেন কালকে গিয়ে আপনি মার্কেট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, সাপোর্ট ক্লাস কয়টায় হয় প্রতিদিন? 7টা থেকে 7টা 45। আচ্ছা, আমি একটা সমস্যায় পড়ছি, ওই যে গুগল থেকে ছবি পেস্ট করতে আর কি পাচ্ছিলাম না, ওই যে পঞ্চম ক্লাসের কাজটা করতে যে কিভাবে ওইটা ছবি নিয়ে আসবো পেজে? কপি করলে তো হচ্ছে, কপি ইমেজ করতে হয়। কপি করা আর কি। আপনার হ্যাঁ, ডাউনলোড দিতে হবে। কিভাবে পেজে নিয়ে আসবো এটাই পারছিলাম না, আমি শুধু ওই রেনবোটাই কপি করছি এনে পেস্ট আর করবেন। আচ্ছা ঠিক আছে, যাদের সিআর হওয়ার ইচ্ছা আছে আবার একটু এসএমএস করিয়েন, বাট ওই যে এসএমএসটা যেন এমন না হয় যে আসসালামু আলাইকুম আমি হতে চাই, বা হচ্ছে আপনি এসএমএস করতে বলছিলেন, এইগুলো না। জাস্ট নর্মালি যাদের সিআর হওয়ার ইচ্ছা আছে, আপনি কি করতেছেন এখানে, জাস্ট নর্মালি আমাকে ইমপ্রেস কর ট্রাই করবেন। এখানে তো এরকম করে সম্রাট ভাই, একটা প্রশ্ন ছিল ভাইয়া। হোয়াটসঅ্যাপে মেসেজ করবো স্যার? হ্যালো হ্যাঁ, হওয়ার হোয়াটসঅ্যাপ। জন্য কি কি যোগ্যতা লাগে? কোনো হ্যালো, যোগ্যতা নাই আপু। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম কি কোনো যে সিআর না, হইতে যে যোগ্যতাটা বলছেন, হ্যাঁ, কিরকম হলে সিআরটা হওয়া যাবে?
সিআর যাদের লাগবে। বয়স বেশি তারা হতে পারবে না, মেইন কথা হচ্ছে এটা। না, এরকম কোনো কিছুই নাই, কজ এইখানে যতটুকু দেখলাম যে এইভাবে আসলে হবে না। ঠিক আছে, অন্যান্য ব্যাচ থেকে আমি পেয়েছি, যখন পাই নাই তখন অবশ্যই আসলে উপরের দিকে আসছি, তো সমস্যা নেই। ফ্ল্যাটলি ভাবে একদম টোটালি সবাই এসএমএস দিন যাদের হওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।